এই ট্রাফিকের দায়িত্বে যিনি আছেন তিনি ঘুমায়েন না, তিনি আমরা একটা রাস্তা খোলা রাখছি, অল্টারনেটিভ রাস্তার ট্রাফিকটা কন্ট্রোল করেন। ঘুমায়েন না এই জায়গায় বসে, হেলমেটের আমাদের কাম করেন। স্যার ধরা পড়ে নাই গেল তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যে আছে আইজি স্যার, তারপর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের সাথে আপনার কথা বলতে হবে স্যার, এবং যত দ্রুত সম্ভব এই হাবিবাগ খুনি মানে যারা এরিগুলি করবে ওরিগুলি করবে স্যার, আমাদের নিরাপত্তা নেই স্যার। আমরা বিভিন্নভাবে থ্রেট পাচ্ছি স্যার। ওই যে স্যার ইস্যু টিটিসির সামনে ওর বাপের দোকান, ওর নাম হচ্ছে শুভ শিল্প, ও আমাদের নামে লিস্ট করে স্যার, 7 লাখ টাকা বাজেট করে স্যার, আমাদের মারবে। বাপের নাম মাসুম শিকদার। তারপর স্যার এরকম আরো অনেকগুলো আছে স্যার, এবং আমাদের একটা ছেলেরে ওইখান থেকে আসার সময় এক ছেলে থ্রেট দিতেছে স্যার। এগুলো যত দ্রুত সম্ভব স্যার। আমরা স্যার ডেভিল হ্যান্ড শুনছি, আমরা জালকাঠিতে ডেভিল হ্যান্ড দেখিনি এখন পর্যন্ত। আমরা কি দেখছি? আমরা জালকাঠিতে ডেভিল হ্যান্ড দেখতে চাই, এবং যারা যারা আছে স্যার প্রত্যেককে দেখতে হবে স্যার। আমাদের 5 নম্বর দাবি স্যার, জালকাঠিতে যারা এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে স্যার, আমরা দেখছি আজকে অ্যারেস্ট হয়েছে, যারা অ্যারেস্ট হয়েছে 3 দিনের ভিতরে তাদের চাবি হয়েছে স্যার। কিভাবে স্যার? আমরা তো গত সরকার বছরও দেখছি স্যার যে একটা নাশকতার মামলা, একটা অগ্নিসংযোগের মামলা, একটা আসামি অ্যারেস্ট হইলে 3 মাসেও বের হয় নাই স্যার। এইটা নিয়ে যত দ্রুত সম্ভব একটা স্যার ব্যবস্থা করতে হবে স্যার। এগুলো তো পুনর্বাসন করা হইতেছে স্যার, এগুলোর বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেহেতু আমাদের পৌর প্রশাসক মহোদয় এখানে আছেন স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ আমরা করছি স্যার, এটা যত দ্রুত সম্ভব এটা একটা ব্যবস্থা করতে হবে। এবং আওয়ামী লীগের যত সম্পদ আছে স্যার, আমরা এটা রাষ্ট্রীয়ভাবে এটা বাজেয়াপ্ত করার জন্য একটা দাবি জানাচ্ছি। কারণ আওয়ামী লীগের এই যে বাড়িঘরগুলো যেগুলো ভাঙ্গাচুরা বর্তমানে আছে স্যার, এগুলোর ভিতরে হিউজ পরিমাণে স্যার বিভিন্ন ধরনের অকারেন্স হয় স্যার, রাত্রবেলা মাদক সেবন করা হয় স্যার। এবং এইখানে স্যার বড় একটা মাদকের আড্ডা বসে স্যার, বিশেষ করে এই যে আমির হোসেন আমুর বাসাটায় স্যার রাত্রবেলা একটা মাদকের আড্ডা হয় স্যার। আমরা 2 থেকে 3 দিন গেছিলাম এবং আমরা যাই ধরতে পারি নাই স্যার, পিছন থেকে পালাইছে স্যার তারা। যে নন সিটির যে আমাদের ওসি স্যার, অফিসার ইনচার্জ মহোদয়, উনি নাকি ওনার মামলার আসামি ব্যতীত, মানে এজাহারভুক্ত আসামি ব্যতীত স্যার নাকি আর কাউকে ধরবে না। এইটার দিকে একটু স্যার নজর দিতে হবে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে 24টা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সামনে থেকে যে কয়েকজন নেতৃত্ব দিয়েছে তাতে শরীফ ওসমান হাদি অন্যতম। শুধু 5 আগস্ট পর্যন্ত না, উনি ভিডিও কল লাগে মহেন্দ্র করতে সকল বিষয়ে থাকবে না, এবং উনি আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় লড়ে গেছেন, এবং সেই আন্দোলন করার কারণে তার ক্ষতি করে গেছে। শহীদ ওসমান হাদিকে সন্ত্রাসীরা হত্যা করেছে। আমি তার মাত্রা কামনা করছি, একই সাথে তার বিদায়ী তিনি তো গৃহস্থ বাসা, তার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি। আপনারা কয়েকটা বিষয় আমার কাছে এখানে দাবি উত্থাপন করেছেন, আমি সেই দিক থেকে বলি। আমি এই জেলায় আমি না, আমার টিম বলা যাবে, আমি সহ 4 হচ্ছি। আমরা একই দিন যোগদান করেছি, একদিন পরে যোগদান করেছি। আমি 6 তারিখে যোগদান করেছি এবং আমার অফিসার ইনচার্জ তার 7 তারিখে যোগদান করেছে। এই জেলার ডিসি সব নতুন, ইউনোরাও সবাই নতুন। আমরা নতুন টিম এসেছি এই জেলাতে, এই জেলাতে তার বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে নতুন টিম এসেছি। নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন দরকার। একই সাথে ফ্যাসিস্ট যারা নির্বাচনকে বাধা করতে পারে তাদেরকে গ্রেপ্তার করে আইনে সুপর্দ করতে হবে।